আজকে জওহর নবোদয় বিদ্যালয়ের যে সিলেকশন টেস্ট 2025 সালের যে সিলেকশন টেস্টের রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। এই যে ফরম্যাটটা আমি বের করেছি এটা হচ্ছে সার্টিফিকেট। এটা হচ্ছে সার্টিফিকেট ফরম্যাট, একটা সার্টিফিকেটটা ফরম্যাট হিসেবে এখানে কি আছে না, রেজিস্ট্রেশন করতে গেলে কি কি করতে হবে না করতে হবে সেগুলো আমি আজকে মানে বলছি। যেমন ধরো আজকে যে এখানে লেখাই আছে দেখো, এই ফর্মটা ফিল আপের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিচ্ছি, ফর্মটা ফিল আপ কিভাবে করতে হবে। হ্যাঁ, ফর্মটা ফিল আপ করে নিজেরাই অনলাইন করা যাবে, অসুবিধার কিছুই নেই। হুম। আমি লিঙ্ক গুলা দিয়ে দেবো নিচে, আমি আমার ভিডিওর কমেন্ট ভিডিওর ইয়েতে নিচে ডেসক্রাইবে লিঙ্ক গুলো দিয়ে দেবো। অনলাইনের ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট আপনাদের বাচ্চার বা আপনাদের আপনার ছেলে মেয়েদের রেজিস্ট্রেশনটা করতে পারবেন। হুম। তো আজকে আমি বলে দিচ্ছি। দেখুন, ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যে আজকে এই যে ফর্ম ফিল আপটা কিভাবে করতে হবে। দেখুন, ফর্ম ফিল আপ মানে সবসময় মনে রাখবেন, যতটা পারবেন বড় হাতের লেখা। বড় হাতের লিখলে মানে ক্যাপিটাল লেটার লিখলে কি হয়, খুব ভালো হয় আর কি। ক্যাপিটাল লেটারে লিখলে বোঝা যায়। যাই হোক, আমি এখানে একটা ফর্ম ফিল আপ করছি। হ্যাঁ, দেখো প্রথমেই আছে সার্টিফাইড দ্যাট দ্য ইনফরমেশন গিভেন বিলো আর কারেক্ট ইন দ্য রেসপেক্ট অফ, এখানে লেখা আছে নেম অফ দ্য স্টুডেন্ট। তাহলে এখানে স্টুডেন্ট নেম লিখতে হবে। কি লিখতে হবে? স্টুডেন্ট নেম লিখতে হবে। যা হোক, আমি একটা নাম লিখছি, রাম মাহাতো। আচ্ছা, পরে কি লেখা আছে? হু ইজ স্টাডি ইন ক্লাস 5, মানে যে স্কুলে পড়ছে বর্তমানে ক্লাস 5-এ, সেই স্কুলের নাম। ধরুন আমি একটা স্কুলের নাম দিলাম, ডুমুরিয়া জুনিয়র হাই স্কুল। আচ্ছা, এখানে লেখাই আছে, দেখুন যে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এইখানে ক্যান্ডিডেটের নাম আবার লিখতে হবে, রাম মাহাতো। এখানে ফাদার নেম, বাবার নাম রহিম মাহাতো। আচ্ছা, মাদার নেম, মায়ের নাম শিখা মাহাতো। এটা আমি ফর্ম ফিল আপের জন্য আমি এমনি এমনি নামগুলা আমি কিন্তু লিখছি। আর ফর্ম ফিল আপটা সবসময় ব্লু ব্লু এবং ব্ল্যাক পেনে করবে, ব্লু অথবা ব্ল্যাক পেনে করবেন ফর্ম ফিল আপটা আর কি। এখানে দেখুন লেখা আছে গার্জেন। যদি গার্জেন থাকে তাহলে আপনারা অবশ্যই গার্জেনের নামটা দিতে পারেন। দাদা হতে পারে, মামা হতে পারে, কাকা হতে পারে, জেঠু হতে পারে, যে কেউ হতে পারে গার্জেন, এবং তার সাথে সম্পর্ক যদি থাকে, যদি দেওয়ার ইচ্ছে থাকে। ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখ লিখবেন। এখানে 20, ধরুন 7/2013, 2020 তারিখে। এখানে আবার কথায় লিখতে হবে, এখানে যে ডেট অফ বার্থ এখানে কথায় লিখবে 20। আপনি এই জায়গায় গুলা ছোট হাতে লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু বড় হাতে লিখলে সব থেকে ভালো। এখানে তো এখানে জায়গাটা তো ছোট আছে, তার জন্য আমি ছোট হাতে লিখছি। 20 জুলাই, জুলাই মাসে জন্ম, 20 জুলাই ইন 2013, 2013। এরপর ছেলে হলে, যেহেতু এটা রাম মাহাতো ছেলে, ছেলে যদি আপনাদের মেয়ে থাকে তাহলে এই মেয়েদের মেয়েদের ঘরটাই ঠিক চিহ্ন দিবেন। জেনারেল হলে জেনারেল, ওবিসি যেহেতু মাহাতোরা বেশিরভাগই ওবিসি হয়, তার জন্য আমি মাহাতো দিলাম আর কি, এই ওবিসি তে দিলাম। জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে এসটি। আচ্ছা, যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকে তাহলে এখানে কিন্তু এই যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে কলমটা আছে এটা এইভাবে ফিল আপ করতে হবে, যে 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 জিনিসগুলো চাইছে আর কি। আধার নাম্বার দিতে হবে। এখানে আধার নাম্বার, ধরুন আমি একটা যা হোক একটা আধার নাম্বার এমনি বসিয়ে দিলাম, যাই হোক এনি ওয়ান। এটা কিন্তু ইয়ের সাথে নয়,
আমি এটা বোঝানোর জন্য আমি যা হোক একটা আধার নাম্বার লিখলাম। এখানে দিয়েছে এইবারে একটা নতুন জিনিস দিয়েছে কি না, পেন নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট। পেন নাম্বার, পি ফর পার্মানেন্ট, ই ফর এডুকেশন, এন ফর নাম্বার। যাক, এটা থাকলেও চলবে, না থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই, এটা ফিল আপ করতেই হবে, কোনো দরকার। এই যে এখানে অ্যাড্রেসটা পুরো ভিলেজ লিখবেন, VILL ভিলেজ, ধরুন যাই হোক একটা ডুমুরিয়া, ডুমুরিয়া, হ্যাঁ, ডুমুরিয়া, গোদপুরা, এরকম যা হোক, সদা ভিলেজ পোস্ট অফিস, এটা হলো ফুল অ্যাড্রেস দিবেন। এখানটা ফুল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বলছি, মোবাইল নাম্বার আপনাদের মেসেজ আসবে। বাচ্চারা যদি আপনাদের ছেলে মেয়ে পাস করলে কিন্তু ওই নাম্বারে কিন্তু মেসেজ আসবে। বারবার বলছি, মোবাইল নাম্বার একটা, যে কোনো মোবাইল নাম্বার, আমি যাই হোক একটা এমনি মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এখানে মোবাইল নাম্বার প্রতিটা ঘরে এক একটা অঙ্ক। আচ্ছা, ইমেল আইডি যদি থাকে দিতে পারেন। আইডেন্টিফিকেশন মার্ক, আইডেন্টিফিকেশন মার্কটা কি না, বা কোনো আপনাদের ছেলে বা মেয়ের কোন ধরুন একটা মাথায় কপালে একটা তিল আছে, কপালে যদি তিল থাকে, এ ব্ল্যাক মোল অন মাই ফরহেড, এ ব্ল্যাক মোল অন মাই ফোরহেড, অন মাই ফোরহেড, ছোট হাতে লিখলো এখানে, কিন্তু যেখানে কিন্তু ক্যাপিটাল লেটার বলেছে এখানে উল্লেখ করা আছে, কিন্তু এই যে ব্লক লেটার মানে সেখানে কিন্তু বড় হাতেরই লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, অ্যানুয়াল ইনকাম, যার যেমন অ্যানুয়াল ইনকামটা দিবেন। আমি এখানে 84,000 করে দিলাম অ্যানুয়াল ইনকাম। আচ্ছা, ন্যাশনালিটি ইন্ডিয়ান, ইন্ডিয়ান, রিলিজন হিন্দু হবে। যাদের যেটা রিলিজন হবে সেটা অবশ্যই রিলিজন গুলা ওইখানে লিখবেন আর কি। রিলিজন হিন্দু হলে হিন্দু, হ্যাঁ, মুসলিম হলে মুসলিম, হম, যেটা রিলিজন, যেমন এসটিদের যেমন সারি ধর্ম আছে, যার যেটা রিলিজন, হ্যাঁ, সেটা আপনারা লিখতে পারেন। আচ্ছা, মিডিয়াম অফ এক্সামিনেশন, কোন ভাষায় সে পরীক্ষা দেবে। আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড, মানে বেঙ্গলি হবে, এটা বেঙ্গলি, বেঙ্গলি হলো এটা আমাদের বেঙ্গলি। আচ্ছা, আমরা বাংলা ভাষায় এখানে দেখুন লেখা আছে যে নেম অফ দ্য স্কুল, স্টাডি 3 and 4 and স্টাডিং 5, 3, 4, 5 এর এখানে ডিটেলসটা দিতে হবে স্কুলের। ধরুন আমি দিচ্ছি ডুমুরিয়া, ডুমুরিয়া প্রাইমারি স্কুল, কমা দিয়ে এখানে কিন্তু ডুমুরিয়া লিখবেন, গ্রামটার নাম লিখবেন। এখানে লেখা আছে ভিলেজ অথবা প্লেস। এটাও এখানে কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু ডুমুরিয়া প্রাইমারি স্কুল, কমা দিয়ে ডুমুরিয়া লিখবেন, যে জায়গায় অবস্থান। এরপর ধরুন ডুমুরিয়া, আমি যে 5 এর নামটা লিখেছি ডুমুরিয়া জুনিয়র হাই স্কুল, ডুমুরিয়া জুনিয়র হাই স্কুল, স্কুল লেখা গেলে একটু বুঝতে অসুবিধা হবে, তার জন্য আমি বলে দিচ্ছি। এটা শুনবেন মন দিয়ে, ধ্যান দিয়ে, ডুমুরিয়া জুনিয়র কমা দিয়ে ডুমুরিয়া। আচ্ছা, এটা কোন এলাকার মধ্যে পড়ে, রুরাল, রুরাল, এটা রুরাল, ডু করবেন না কিন্তু, রুরাল, রুরাল পুরো পুরনো যেমন লেখা আছে ওইভাবে লিখবেন, রুরাল। আরবান যদি আরবানে পড়ে আপনার আরবানে করবেন। রুরাল মানে হচ্ছে গ্রামের, মানে গ্রাম্য এলাকা, মানে যেটা পঞ্চায়েত এলাকা সেগুলোকে রুরাল বলা হচ্ছে, পৌরসভা এলাকাগুলোকে বলা হয় আরবান। আচ্ছা, মান্থ অফ জয়নিং, এখানে দেখবে আমাদের যেহেতু জানুয়ারি টু ডিসেম্বর আমাদের ইয়ে হয়, জানুয়ারি টু ডিসেম্বর করবেন। জানুয়ারি ক্লাস 3, ধরুন 5 এখন, 5 জানুয়ারি মাসে জানুয়ারি লিখবেন, জানুয়ারি শব্দটা লিখবেন, লিখে কমা দিয়ে লিখবেন 2024, তার মানে 3, 4টা পড়বে 2000, জানুয়ারি কমা দিয়ে লিখবেন 2025, আর জানুয়ারি 2000, সরি 25 লেখা হয়ে গেল, এখানে ভুল করে লেখা হয়ে গেছে 25, 25 হবে না, এখানে 2023 হবে, 2023, আর জানুয়ারি 2022, 22, 23, 24, 24 চলছে বর্তমানে। আচ্ছা, পাস করেছে আমাদের তো ডিসেম্বরে রেজাল্ট আউট হয়ে যায়,
ডিসেম্বর লিখে কমা দিয়ে 2022 সালে, ডিসেম্বর কমা দিয়ে লিখবেন 2023 সাল, আর এটা ফাঁকা রেখে দিলেন। আচ্ছা, নেম অফ দা ব্লক, ব্লকের নাম লিখবেন, যেহেতু আমাদের ব্লকটা যে যার যে ব্লক সেই ব্লকে লিখবেন। হুম, ব্লকে লিখবেন। এখানে ব্লক নেম গুলা কিন্তু ডু ডু করবেন না, বারবার বলছি। হ্যাঁ, এখানে কিন্তু পূর্ণ বাক্য লিখবেন। আচ্ছা, ব্লক। আচ্ছা, নেম অফ দা ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টে পড়ছে যে যার যে ডিস্ট্রিক্ট, এখানে আমি লিখে দিলাম ঝাড়গ্রাম, 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 ঝাড়গ্রাম। ওয়েস্ট বেঙ্গল হবে আমাদের সবাই লিখে, আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম রেজিস্ট্রেশন করবেন তাদের ওয়েস্ট বেঙ্গল হবে। ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। এই হলো। এরপর দেখুন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এই কমপ্লিট হলো। এটা ডিটেলস হচ্ছে স্কুলের ইনফরমেশন 3, 4, 5 এর এই জায়গাটা, এই কলমটা 3, 4, 5 এর স্কুলের ইনফরমেশন, স্কুলটা কোন জায়গায়, কোন গ্রামে, কোন ব্লকে, কোন ইয়েতে, এগুলো খুবই ইয়ে করে আর কি। আচ্ছা, এখানে ক্যান্ডিডেট সিগনেচার হবে, যিনি এই যে রাম রাম মাহাতো, ও সিগনেচার করবে, যেমন সিগনেচার করে রাম মাহাতো। আর এখানে বাবা অথবা মা যে কোনো একজন, রহিম ধরুন, রহিম করলো, রহিম মাহাতো। আচ্ছা, এটা হয়ে গেল কমপ্লিট। এখানে একটা ফটো ছিটাবেন, রিসেন্ট ফটো তুলে ফটোটা এখানে মানে এখানে এই ফটো, পাসপোর্ট সাইজের ফটো একটা এখানে দিবেন। হুম। আচ্ছা, ফটো ছিটিয়ে এরপর স্কুলে, যে স্কুলে 5-এ পড়ছে, 5-এ বর্তমানে যে স্কুলে পড়ছে সেই স্কুলে যদি সেই স্কুলের যে ইনস্টিটিউটের হেড আছে ওনার সিগনেচার, এই যে সিগনেচার অফ দ্য হেডমাস্টার অফ উইথ সিল, এখানে সিগনেচার হেডমাস্টার বসে সিগনেচার করবেন এবং ওনার সিলটা দিবেন। আশা করি জিনিসটা সবাইকে বোঝাতে পেরেছি জায়গাটা। আচ্ছা, যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাকে, আমি অবশ্যই সেই সমস্ত গুলো সমাধান করে দেবো। আচ্ছা, অনলাইনে আপনি এরপরে কি করবেন, অনলাইনের সিস্টেমটা বলে দিচ্ছি। অনলাইনের সিস্টেমটা আপনাকে বলে দিচ্ছি। এরপরে আপনি এটাকে সবকিছু হয়ে যাওয়ার পরে, হেডমাস্টার মশাই সই হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আপনি আমি অনলাইনের লিঙ্কটা, আমি অনলাইন রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা, জেএনভি, সেই লিঙ্কটা আমি এই বক্সে, যে ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওখানে দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ডাইরেক্ট ক্লিক করে আপনি ডাইরেক্ট যেতে পারবেন। আচ্ছা, যাই হোক, এরপরে দেখুন আপনি আপনি ওখানে ক্লিক করে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশনে প্রথমে আসবে, আপনি বিভিন্ন রকম যেগুলো লেখা থাকে ওগুলো লেখাগুলো পড়ে পড়ে আপনি করবেন। যদি বাচ্চার আধার কার্ডে কোনো ভুল থাকে বা ইয়ে থাকে, হ্যাঁ, তাহলে আধার কার্ডের নাম্বারটা যদি না, যে আমার আধার কার্ডের নামের ভুল আছে, আধার কার্ডে ইয়ের ভুল আছে, সংশোধন করাতে হবে, তাহলে আধার কার্ডটা আপনি, বাচ্চার আধার কার্ডটা না দিলেও নাম্বারটা না দিয়ে আপনার ওখানে যখনই নো করবেন তখনই আপনার প্যারেন্টস মানে বাবা অথবা মায়ের কোনো গভর্নমেন্ট আইডি, মানে যে কোনো গভর্নমেন্ট ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটা গভর্নমেন্ট আইডি আপনাকে ওখানে পিডিএফ আকারে ওখানে লিখাই আছে, আপনাকে পিডিএফ আকারে ওটা ইয়ে করবো। এইগুলা কিন্তু এগুলো কি কি, সিগনেচার, স্টুডেন্ট সিগনেচার, এই যে সার্টিফিকেটটার, এই যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা কিন্তু আহ, আপনাকে পিডিএফ আকারে, যে ওখানে কত কেবি থেকে কত কেবির মধ্যে দিতে হবে ওখানে উল্লেখ করা আছে। হুম, ওইগুলা কিন্তু দেখে শুনে আগে এগুলা রেডি করে নিবেন। সিগনেচারটাও কত কেবির মধ্যে, সম্ভবত সিগনেচার 10 থেকে 50, আর সিগনেচার গুলো বাবারও সিগনেচার, প্যারেন্টস এর সিগনেচার, আর ক্যান্ডিডেট সিগনেচার। আর আপনার ফটোটা, ফটোটা সম্ভবত 50 থেকে 300 আছে, আর এই সার্টিফিকেটটা 50 থেকে 300। এগুলো সব 300 কেবির মধ্যে আর কি আপনাকে রাখতে হবে পিডিএফটা। হ্যাঁ, ওর থেকে বেশি বা ওর থেকে কম হলে ওখানে কিন্তু নিবে না। এরপর ওইভাবে ইয়ে করে ডিটেলস ফরম্যাট এখানে সাবমিট করে আপনি রেজিস্ট্রেশন আপনার নিজের মোবাইল থেকেও করতে পারবেন, অসুবিধার কিছু নেই। বা যদি না অসুবিধা হয় তাহলে আপনি সাইবার মানে আপনার যে কম্পিউটার অনলাইন সেন্টারে গিয়ে আপনি অবশ্যই সেই ইয়েগুলাকে অনলাইন করতে পারবেন। অনলাইনে গিয়ে সেখানে আপনি অনলাইন করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, অনলাইনে নিয়েও আমি একটা ভিডিও নিয়ে আসবো, যে অনলাইনটা কিভাবে করতে হয় মোবাইলে, চেষ্টা করছি। হুম, ঠিক আছে।